গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ডস। আজকে আমার 17 নম্বর দিন উটিতেই কাটবে। উটি একটু সাইট সিন করবো। আমার হোটেল লাগোয়াই একটা ব্রেকফাস্টের খুব সুন্দর জায়গা রয়েছে। আমি ধোসা আর মেধু বড়া দিয়ে আমি আমার ব্রেকফাস্ট সারলাম। ব্রেকফাস্ট সেরে আমি বেরিয়ে পড়লাম সাইড। প্রথমেই চলে এলাম উটির টি গার্ডেনে। এত সুন্দর, মনে যেন প্রকৃতি নিজের হাতে সবুজ রং দিয়ে তুলি দিয়ে এই টি গার্ডেনটাকে এঁকে রেখেছে। চা বাগান থেকে বেরিয়ে পড়লাম, এবার চলে এলাম পাইনের জঙ্গলে। উটিতে প্রচুর পাইনের জঙ্গল আছে, ভিউ পয়েন্ট, কিন্তু আমি এটা দাঁড়িয়েছি, এটা কোনো ভিউ পয়েন্ট নয়। আমার ভালো লেগেছে, আমি থেমে গেছি, তারপর আবার চলতে শুরু করলাম। চলে এলাম দোদাবেতা নীলগিরির। উটিতে রয়েছি, নীলগিরি পাহাড়ে রয়েছি। সর্বোচ্চ শৃঙ্গে না গেলে হয় দোদাবেতা, যেটা ভূগোলের বইতে পড়েছিলাম। কিন্তু দেখো এখানে প্রচুর মানুষের ভিড় রয়েছে, তোমরা দেখেছো। আর আমার ভিউ পয়েন্ট মানে খুব একটা ভালো লাগে না, পুরো ভিড়ে ভরা। তাই আমি এবার চলে যাব, কারণ এবার যাব পাইকারা ওয়াটারফলসের দিকে। দেখি ভিড়ে ঠাসা এই দোদাবেতা ছেড়ে আমি চলছি। দোদাবেতা পিক থেকে নেমে আসার সময় দেখো খুব সুন্দর একটা জায়গা দেখেছি, আমি দাঁড়িয়ে পড়েছি। বললাম না, আমার এগুলি তৈরি করা ভিউ পয়েন্ট। খুব সুন্দর উটি টাউনটাকে দেখা যাচ্ছে। দোদাবেতা পিক ছেড়ে চলে এলাম, ওখানে কিছু ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে না, মানুষের মাথার জ্বালায়। আর দেখো সুন্দর একটা জায়গা দাঁড়িয়ে পড়লাম, এটা আমার ভিউ। এবার আমি চলে এলাম পাইকারা ওয়াটারফলসে। পাইকারা ওয়াটারফলসে ঢোকার আগে কিন্তু একটা টিকিট কাউন্টার আছে, সবাই কিন্তু লম্বা লাইন দিচ্ছে। ওটা কিন্তু হচ্ছে কি, ওখানে শাটেল কার রয়েছে, সেই শাটেল কারে যাওয়ার জন্য আমি হেঁটেই চলে এলাম। একটুখানি 5-7 মিনিট লাগবে। তো দেখো এটা হচ্ছে গিয়ে পাইকারা ওয়াটারফলস। যারা উটিতে বেড়াতে আসেন তারা আশা করি সবাই আসেন এই পাইকারা ওয়াটারফলসে। এখানে বোটিংও হয়, আমি সেই জায়গাটায় যাচ্ছি না। খুব সুন্দর এই পাইকারা ওয়াটারফলসের মনোমুগ্ধকর দৃশ্য। আমি এখানে অনেকটা টাইমই ছিলাম, মানে ভালোই লাগছে দেখতে। স্মৃতি রোমন্থন করছি, তার আগে এসেছিলাম। এবার দেখো এখানে চলে এলাম, একটু টিফিন করছি ভুট্টা দিয়ে। 50 টাকা নিল। প্রচুর সাইড সিনের জায়গা রয়েছে, আমি কিন্তু ঢুকিনি। এখানে আছে শুটিং পয়েন্ট, আমি যাইনি, আমি নিজে নিজে শুটিং পয়েন্ট বের করছি। দেখো এগুলি আমার ভালো লাগছে, ফাঁকা জায়গা। এরপরে চলে এলাম দেখো বোটানিক্যাল গার্ডেনে। বোটানিক্যাল গার্ডেনে বিভৎস ভিড়। বোটানিক্যাল গার্ডেনের সামনে প্রচুর খাবারের দোকান। আমি এটা কোয়েল পাখির ডিম খাচ্ছি জীবনে প্রথমবার। এরপর আমি বোটানিক্যাল গার্ডেনের সামনে কিছুটা সময় ঘোরাঘুরি করলাম। এটা কিন্তু পাইনের ফল রং দিয়ে তৈরি করেছে। তারপরে পাশেই দেখলাম একটা রেস্টুরেন্ট, তো ওখানে সাউথ ইন্ডিয়ান একটা খাবার নিলাম। দেখো এটা হচ্ছে 150 টাকা চিকেন থালি, আর ওই সবজিপাতি নিয়েছি আরও 100 টাকা দিয়ে। তো খারাপ নয়, আমার খারাপ লাগেনি, ভালোই লাগছে। টক, প্রচুর টক আর প্রচুর ঝাল খান এখানকার লোকেরা। টক ঝালে মিশিয়ে খাবারটা আমার দারুণই লেগেছে। যাই হোক, শেষ করে দিলাম আমার আজকের 17 নম্বর দিন। প্রচুর জায়গা ঘোরার উটির, কিন্তু আমি সব জায়গায় যাইনি, মানুষের প্রচুর ভিড় ছিল বলে। যাই হোক, আমি আমার ফিনিশ